नमस्कार बंधुरा आपनादेर सबाइके जानाच्छि स्वागत। फिर एकबार चले एसेछि आबहावार सबथेके बड़ एबं गुरुत्वपूर्ण आपडेट निये। देखते पाচ্ছি दुई बंगेर दिके किन्तु क्रमागत एगिये आसছে फेर कनकने शैत्यप्रबाह। आमरा किन्तु लक्ष्य करতে পাচ্ছি এই সপ্তাহের শেষের থেকেই শুরু হবে দুই বঙ্গেতে আবারও শৈত্যপ্রবাহ এবং হাড় কাঁপানো কিন্তু জমজমাট শীত দেখতে পাওয়া যাবে। পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই রয়েছে দক্ষিণ বিভাগের সর্বনিম্নমুখী তাপমাত্রা যেটা হচ্ছে প্রায় 12 থেকে 13 ডিগ্রির নিচে কিন্তু চলে যাচ্ছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা এবং উত্তরবঙ্গে রয়েছে প্রায় 10 থেকে 11 ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে। অর্থাৎ আবারও কিন্তু আসছে শীত দুই বঙ্গে। এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশেরও দক্ষিণবঙ্গের একাধিক অংশ রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে রয়েছে সর্বনিম্নমুখী তাপমাত্রা। এদিকে উত্তরবঙ্গ বিভাগে রয়েছে বাংলাদেশে রয়েছে রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ আবারও কিন্তু আসছে হাড় কাঁপানো শীত দুই বঙ্গে। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আবারও আসছে কবে থেকে বৃষ্টির সম্ভাবনা এবং আগামীকাল রয়েছে কোন কোন জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা তার বিষয়ে আমরা নজর রাখবো। তো সর্বপ্রথমে চলে এসেছি আমরা কুয়াশার আপডেট নিয়ে। আগামীকাল রয়েছে কোন কোন জেলায় প্রবল কুয়াশা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অংশ রয়েছে ঘন শিশির পুঞ্জ কুয়াশা। আমরা কিন্তু লক্ষ্য করতেছি জমজমাট কিন্তু কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গে দক্ষিণ বিভাগ যেমন রয়েছে খড়গপুর, কোলাঘাট, ঝাড়গ্রাম, রয়েছে আরামবাগ, কোলাঘাট, রয়েছে কলকাতা, চন্দননগর, কৃষ্ণনগর, নদিয়া, বনগাঁ, রয়েছে উত্তর 24 পরগনার অধিকাংশ জেলা এবং রয়েছে সুন্দরবন, হলদিবাড়ি। আরও দেখতে পাচ্ছি বাংলাদেশের লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরহাট। এদিকে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, চট্টগ্রাম, রয়েছে ত্রিপুরা দক্ষিণ বিভাগ এবং রয়েছে ফেনী, ভোলা। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা শিলাচর, সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহের কিছুটা অংশ, রংপুর, রয়েছে মুর্শিদাবাদের কিছুটা অংশ, রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগেরও একাধিক অংশ রয়েছে কুয়াশার সম্ভাবনা। দেখতে পাচ্ছি উত্তর ভারতের কিন্তু বিভিন্ন অংশ রয়েছে হালকা পাতলা কুয়াশা। এদিকে রয়েছে অন্ধ্রপ্রদেশ, রয়েছে বেঙ্গালুরু, চেন্নাই, রয়েছে উড়িষ্যা এবং রয়েছে পুদুচেরি, নাগাপাট্টানাম, শ্রীলঙ্কা বিভাগ নিয়েও রয়েছে ঘন কুয়াশার সম্ভাবনা। তো দেখানোর চেষ্টা করবো আগামী দিনে রয়েছে কবে থেকে বৃষ্টির সম্ভাবনা দুই বঙ্গে আমরা দেখানোর চেষ্টা করব। তো বৃষ্টির আপডেট নিয়ে চলে এসেছি আবারও আসছে কবে থেকে বৃষ্টি। তো দেখতে পাচ্ছি বৃষ্টির কিন্তু সেরকমভাবে কোনো সম্ভাবনা নেই। তবে দেখতে পাচ্ছি এই মাসের ঠিক শেষের দিক থেকে অর্থাৎ প্রায় 20 বা 25 তারিখের পর থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অধিকাংশ জেলাতেই। দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ কিন্তু একটা কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরবঙ্গের একাধিক অংশ রয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ, দেখতে পাচ্ছি কৃষ্ণনগর, নদিয়া এবং দেখতে পাচ্ছি আমরা কলকাতার উত্তর বিভাগ, বর্ধমান, দুর্গাপুর এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই মাসের শেষের দিক থেকেই কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।